হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। গত লেকচারে আমরা সিলেক্ট এবং অপশন এলিমেন্ট নিয়ে কথা বলছি। আজকের লেকচারে আমরা অপশন গ্রুপ নিয়ে কথা বলবো। আপনারা বুঝতেই পারতেছেন অপশন গ্রুপ বলতে কি বোঝানো হচ্ছে। অপশন গ্রুপ বলতে অনেক কয়টা অপশনকে আমরা একটা গ্রুপে রাখে দিই। আমি যদি আরেকবার ঝুড়ির এক্সাম্পলটাতে যাই, যে এবার আপনাদের বলা হইলো কি ঝুড়ির ডান পাশে দেশি ফল রাখা হইলো এবং ঝুড়ির বাম পাশে বিদেশি ফল রাখা হলো, অর্থাৎ রিলেটেড আইটেমগুলাকে একটা গ্রুপে রাখা, মানে একই ক্যাটাগরির আইটেমগুলাকে একটা গ্রুপে রাখা, এটাকেই মূলত এই জন্যই মূলত অপশন গ্রুপের ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, যদি আমি এখানে আসি এবং উপরে যদি একটা লেখা থাকতো ইন্ডিয়ান ব্র্যান্ডস, তার আন্ডারে যদি ইয়ামাহা, হিরো থাকতো, দেন বাজাজ থাকতো, এবং তার নিচে যদি আরেকটা অপশন গ্রুপ থাকতো যেটাতে লেখা থাকতো যে জাপানিজ ব্র্যান্ড, এবং জাপানিজ ব্র্যান্ডের আন্ডারে যদি হুন্ডা থাকতো, ফলে তাহলে হয়তো কি আমরা ইন্ডিয়ান ব্র্যান্ড ইউজারদের বোঝানোর জন্য যে এই কয়টা ইন্ডিয়ান ব্র্যান্ড, সো ইন্ডিয়ান ব্র্যান্ড আপনি সিলেক্ট করতে পারেন, আর নিচেরগুলো হচ্ছে আপনার জাপানিজ ব্র্যান্ড। সো ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোকে কী করবো, অপশন গ্রুপের মধ্যে রাখবো, এবং নিচে জাপানিজ ব্র্যান্ডগুলোকে আরেকটা অপশন গ্রুপের মধ্যে রাখবো। তো চলুন আমরা এটা কিভাবে করতে পারি। সো আমরা চলে আসলাম আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে, এবং আমরা যে হিরো, ইয়ামাহা, হুন্ডাকে আমরা কাট করতেছি, হুন্ডাকে আমরা নিচে রাখবো, আমরা নিচে রাখতেছি, এবং আমরা রানারকে আপাতত বাংলাদেশি ব্র্যান্ডকে আমরা রাখতেছি না। সো আমরা কি করব, একটা অপশন গ্রুপ ক্রিয়েট করব, তাই না? সো আমরা অপশন গ্রুপ নিচ্ছি, ওপিটিস গ্রুপ। আমরা অপশন গ্রুপের ভিতরে কাকে কাকে রাখবো, আমরা রাখতেছি ইয়ামাহা, হিরো অ্যান্ড বাজাজ, এইটাকে রাখতেছি আমরা একটা অপশন গ্রুপের ভিতরে। দেন আমরা আরেকটা অপশন গ্রুপ নেব, এবং এই অপশন গ্রুপের ভিতরে আমরা রাখতেছি হোন্ডাকে, জাপানিজ। সো আমরা হোন্ডাকে রাখতেছি এবং কপি করে পেস্ট, কয়েকবার লাইনটা পেস্ট করতেছি, এবং জাপানিজ আর কয়েকটা আপনারা ব্র্যান্ডের নাম বলেন তো। আমি যদিও বা বাইক নিয়ে আমার খুব একটা আগ্রহ নাই, তারপরেও যদি বলি কি থাকতে পারে, ফুজি, এবং আমরা এই ফুজিটাকে কপি করে আমরা ভ্যালুতে বসায় দিব, এবং আমরা আরেকটা কি রাখতে পারি, মিয়াতা। আমরা মিয়াতাকে কপি করে নিয়ে এই ভ্যালুতে বসায় নিচ্ছি, সেভ করতেছি। এবং যদি কোডটাতে আমরা এখন যদি চলে আসি, আমাদের কোডে ফেরত আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা স্পেস, দেন তার আন্ডারে ইয়ামাহা, হিরো, বাজাজ, এবং মাঝখানে একটা গ্যাপ দিয়ে হোন্ডা, ফুজি এবং মিয়াতা। সো আমরা কিভাবে এখন বুঝাইতে পারি যে উপরে লিখতে পারি যে ইন্ডিয়ান ব্র্যান্ড এবং নিচে লিখতে পারি জাপানিজ ব্র্যান্ড। সো সেই কাজটা করার জন্য আমাদের অপশন গ্রুপের ভিতরে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটাকে বলা হচ্ছে লেবেল অ্যাট্রিবিউট। এবং লেবেল অ্যাট্রিবিউটের মধ্যে আপনারা জানেনই কি করতে হয়, ফিল্ডের নাম দিতে হয়। সো আমি বললাম ইন্ডিয়ান সিও কালেকশন দিতে পারেন, ব্র্যান্ডও দিতে পারেন, এবং আমি নিচের এই অপশন গ্রুপটাতে আরেকটা লেবেল ব্যবহার করতেছি, এবং এই লেবেলে বলতেছি জাপানিজ ব্র্যান্ড। এবং কোডটাকে যদি এখন সেভ করে যদি আমি আসি, এসে এবার দেখতে পাবো উপরে সুন্দর করে একটা লেবেল তৈরি হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান ব্র্যান্ড। আমরা কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডকে সিলেক্ট করতে পারবো না, ইন্ডিয়ান ব্র্যান্ডের আন্ডারে যে তিনটা অপশন আছে এই তিনটা অপশন আমরা সিলেক্ট করতে পারবো। আমরা হুন্ডা ব্র্যান্ডকেও সিলেক্ট করতে পারবো জাপানিজের আন্ডারে। সো আমরা দেখলাম যে কিভাবে অপশন গ্রুপ ব্যবহার করতে হয়। দেখা হচ্ছে পরবর্তী লেসনে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।